আমি অত্যন্ত ফ্রি মাইন্ডে আছি। কালকে যে রেজাল্ট, আমি একটি নতুন রাজনৈতিক দল যার বয়স রেজিস্ট্রেশন হয়েছে ইলেকশন কমিশনের কাছে 31শে ডিসেম্বর 2025, তার লোগো পেয়েছি 24শে মার্চ 2026। তাহলে এই অল্প সময়ের মধ্যে একটা রাজনৈতিক দলের মানুষের সামনে এনে বা সেই দলের নতুন একটা হুইসেল চিহ্ন, বাঁশি চিহ্ন লোগো নিয়ে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে, প্রচারে যে সাড়া পেয়েছে, যেভাবে 8 থেকে 80 বছরের লোকরা বাঁশি বাজিয়ে বেরিয়েছে গোটা রাস্তাঘাটে যেখানে গেছি, তো তাতে আমি অভাবনীয় সাড়া পেয়েছি। তাতে আমার মনে হয়েছে যে এবারের যে নির্বাচন, 2 দফায় ইলেকশন কমিশন 23 এপ্রিল আর 29 এপ্রিল 2026, তো এই রেজাল্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে কোনো রাজনৈতিক দল তাদের এককভাবে গরিষ্ঠতায় পৌঁছাতে পারবে না। এটা আমার প্রেডিকশন থাকলো, আপনারা কালকে ফলাফল সব থেকে 5-10টা সিট বেশি হলেও বিজেপি সবার আগে থাকবে, তাদের সংখ্যা 130 পৌঁছাতে পারে। তারপরেই তৃণমূল থাকবে, তৃণমূলের 95 সর্বনিম্ন, তারপরে 110 থেকে 115 অবধি তৃণমূলও পৌঁছাতে পারে। আমার আশঙ্কা তৃণমূলের যারা নির্বাচিত সার্টিফিকেট পাবে, 5 বছরে বিজেপির সঙ্গে যেভাবে তৃণমূল তাদের বিধায়কদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন ক্ষমতা দেখিয়ে তাদেরকে প্রায় নাই করে 8 থেকে 10 জন বিজেপির এমএলএকে তৃণমূলের দিকে নিয়ে এসেছিল, এরা 48 ঘন্টাও ধরে রাখতে পারবে না। মমতা ব্যানার্জি যেদিন 115তে এসে আটকে যাবে কালকে, তখন দেখবেন মমতা ব্যানার্জির এই 115-র মধ্যে 25, 30, 40 সংখ্যা রাতারাতি বিজেপির পদ্মফুলের নেতাদের কাছে হাজির হয়ে যাবে। এটা মমতা ব্যানার্জির কাছে একটা অত্যন্ত কষ্টদায়ক, এবং এটা মেনে নেওয়া মমতা ব্যানার্জির কাছে অত্যন্ত কঠিন হবে। আর এবারের নির্বাচনে আপনারা কালকে শুধু সময়ের অপেক্ষা। কাল বিকেলের পর থেকে দেখবেন রাজ্যের কি তৎপরতা, রাজনৈতিক দলগুলার কে কোথায় অবস্থান করবে, কাকে কিভাবে ধরে আটকাবে, কিভাবে আটকাবে, এই নিয়ে সবাই আমাকেও ব্যস্ত থাকতে হবে। আমার যারা জিতবে তাদের উপরেও অনেক আসতে পারে। আমি ডবল ডিজিটের সংখ্যায় থাকবো, সে সংখ্যা 31 হতে পারে, 51 হতে পারে, তারও বেশি হতে পারে। আপনারা অপেক্ষা করুন না, আমি ওভার কনফিডেন্ট। আমি এই মুহূর্তে কালকের কোনো কাউকে সমর্থন করছি না বা করব না। আমার যারা বিধায়ক জিতবে, যত রাত্রি হোক, সবাইকে আমি বহরমপুরে ডেকে নেব। আমার আন্ডারে আমি নিজে থাকবো, তারা থাকবে। আগামী আবহাওয়া দেখব, তৃণমূল কতজন বিক্রি হচ্ছে, বিজেপি কতজনকে কিনছে, কার কোথায় পজিশন যাচ্ছে, সেটা শুধু অবজার্ভ করব। তো আমার কত সিট হবে কালকে আপনারা জেনে নেবেন। আমি বলছি তো আমার ডবল ডিজিটের সংখ্যা থাকবে। সেই ডবল ডিজিট তো 11তেও হতে পারে, 31ও হতে পারে, 91ও হতে পারে, 99ও হতে পারে। কোথায় সংখ্যা যাবে সেটা আমি বলবো না। আমি সম্মানজনক রেজাল্ট করব। 4.5 মাসের একটা দল, মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা। ন্যাশনাল কংগ্রেস লড়েছে 294টা, তারা কটা সিট পায় দেখুন। 35 বছরের ক্ষমতায় থাকা, 34 বছরের বেশি ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারাও আইএসএফকে নিয়ে ভোটে লড়েছে, তারা কটা পায় দেখুন। আমি বলছি তারা সবাই মিলে যা পাবে তার কত গুণ বেশি সিট পাবো, কালকেই তো প্রমাণ হয়ে যাবে। আপনাদেরকে এখন বলছি এই কথা, কালকেও আপনাকে আমার কাছে ছুটে আসতে হবে। এই রেজাল্টের যখন ট্রেন্ড দেখবেন, তখন আমার কাছে সবার আগে এই হোটেলে চলে আসবেন আমার ইন্টারভিউ নিতে। এইটুকু আমি বলে রাখি। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা, জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্পতালু।